হ্যালো মুসাফির বিডি। বাংলাদেশ থেকে কেনিয়া ভ্রমণ, যেখানে থাকবে বন্যপ্রাণীর রাজত্ব, আফ্রিকান সংস্কৃতির ছোঁয়া আর সমুদ্রের সৈকতের অপার সৌন্দর্য। এই ভ্রমণের প্রতিটি ধাপ যেন এক একটি রোমাঞ্চকর অধ্যায়। এই ভ্রমণের খরচ, কোথায় কোথায় ঘুরবেন, শপিং করবেন কোথায়, ভিসা কোথা থেকে নেবেন, ইস্ট আফ্রিকার ভিসার সাথে মিলিয়ে এই ট্রিপ করলে কি লাভ বা কি লস সবই থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন মুসাফির বিডি। প্রথমে আসছি কোন ফ্লাইটে যাবেন। আপনার বাজেট কম হলে আপনি চুজ করতে পারেন এয়ার আরাবিয়া অথবা সালাম এয়ার, যার ফেয়ার 90,000 থেকে 1 লাখের মধ্যে আপনি পেয়ে যাবেন। আর আপনার বাজেট যদি হয় 1,50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত, তাহলে আপনি ফ্লাই এমিরেটস অথবা ইথিওপিয়ান এয়ারলাইন্সে যেতে পারেন। যাত্রা শুরু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। প্রায় 7 ঘন্টার আকার জার্নি শেষে নেমে আসবেন আফ্রিকার আন্তর্জাতিক বিমানবন্দরে। মেঘের রাজ্য পেরিয়ে আফ্রিকার মাটিতে নামার মুহূর্তেই ভ্রমণের উত্তেজনা যেন দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যাবে। কেনিয়ার রাজধানী নাইরোবি শুধু আধুনিক শহরই নয়, বরং ইতিহাস ও প্রকৃতির মিলনস্থল। এখানে ঘুরে দেখা যায় নাইরোবির ন্যাশনাল মিউজিয়াম, জিরাফ সেন্টার, ডেভিড শেলড্রিক এলিফ্যান্ট অরফানেজ। এছাড়া শহরের উঁচু উঁচু ভবন, ব্যস্ততম মার্কেট, স্থানীয় স্ট্রিট কালচার সব মিলে নাইরোবিকে করে তুলেছে এক অনন্য শহরে। ভ্রমণের দ্বিতীয় দিন আপনি শুরু করতে পারেন মাসাই মারার উদ্দেশ্যে যাত্রা। যাত্রাপথে আপনি দেখতে পাবেন গ্রেট রিফ ভ্যালি। গ্রেট রিফ ভ্যালি আফ্রিকার মানচিত্রে কেনিয়ার যে বৈশিষ্ট্য সবচেয়ে আলাদা চোখে দেখা হয়, সেটা হচ্ছে গ্রেট রিফ ভ্যালি। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক অসাধারণ সৃষ্টি এটি। 1000 কিলোমিটার দীর্ঘ এই ভ্যালি ইথিওপিয়া থেকে শুরু হয়ে কেনিয়া হয়ে মোজাম্বিক পর্যন্ত বিস্তৃত। কেনিয়ার মাঝখান দিয়ে বয়ে যায় এই ভ্যালি যেন দেশটিকে দুভাগে ভাগ করেছে। এর ভেতরে লুকিয়ে আছে অসংখ্য হ্রদ, আগ্নেয়গিরি আর জীববৈচিত্র্যের খনি। প্রায় কয়েক মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেট সরে গিয়ে গড়ে ওঠে এই বিশাল ফাটল ভূমি। এখানেই পাওয়া গিয়েছে প্রাচীন মানুষের জীবাশ্ম ও নানা প্রমাণ, যা কেনিয়াকে দিয়েছে ক্রেডল অফ ম্যানকাইন্ড বা মানব জাতির জন্মভূমির খেতাব। এরপর রয়েছে মাসাই মারা সাফারি। মাসাই মারা কেনিয়ার সবচেয়ে বিখ্যাত সাফারি রিজার্ভ, বন্য প্রাণী প্রেমীদের জন্য স্বপ্নের মতো জায়গা। এই অভিজ্ঞতা 2 দিনের গেম ড্রাইভে একেবারেই প্রাণবন্ত হয়ে ওঠে। সকালবেলা যদি আপনি নাইরোবি থেকে যাত্রা শুরু করেন, তাহলে গ্রেট রিফ ভ্যালি হয়ে আপনি মাসাই মারা ফরেস্টে পৌঁছাবেন দুপুর নাগাদ। দুপুরে লাঞ্চ সেরে তারপর জিপ গাড়িতে ঘুরতে ঘুরতে দেখা যায় বিগ 5, সিংহ, হাতি, চিতা, গন্ডার এবং মহিষ। প্রত্যেকটি প্রাণী তাদের স্বাভাবিক পরিবেশে দেখা যায়। তাদের মধ্যে কোনো তাড়াহুড়া নেই। হাতির পার বনে হাঁটছে, সিংহরা শান্তভাবে বিশ্রাম করছে অথবা শিকার ধরে বসে বসে খাচ্ছে, আর চিতাগুলি শিকারের জন্য ঘোরাঘুরি করছে। চিতাকেই একমাত্র আপনি দেখতে পারবেন কখনোই স্থির নয়। সাভানার কোনো একটা উঁচু জায়গায় তারা বসে আছে, শিকারকে পর্যবেক্ষণ করছে এবং তাকে যেন কেউ বিরক্ত না করে সেটাও সে পর্যবেক্ষণ করছে। সাফারির সময়ের প্রাকৃতিক দৃশ্য, বিস্তীর্ণ সাভানা আর আকাশের অসাধারণ রং ভ্রমণ অভিজ্ঞতাটাকে আরও জীবন্ত করে তুলবে। গাইডরা বন্যপ্রাণী সম্পর্কে তথ্য জানিয়ে ভ্রমণকে আরও শিক্ষণীয় করে তোলে। ইভেন তারা কিন্তু ওয়াকি টকি ব্যবহার করে, আমরা দেখেছিলাম। এবং কোনো স্থানে যদি কোনো প্রাণী দেখতে পাওয়া যায়, বিশেষ করে বিগ 5, তারা কিন্তু জানিয়ে দেয় এবং অন্যরাও একই সাথে সেম লোকেশনে মুভ করে। প্রথম দিন আপনি সন্ধ্যা হতে হতেই আপনার ভ্রমণ শেষ হবে। দ্বিতীয় দিন আরও গভীর সাফারি শুরু হয়। এই সময় দর্শনার্থীরা ওয়াইল্ড বিস্ট মাইগ্রেশনের দৃশ্য দেখতে পারার একটা আশঙ্কা থাকে, যেখানে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট, জেব্রা এবং অন্য অন্য প্রজাতি একসাথে স্থানান্তরিত হয়। এখানে একটি রিভার রয়েছে, নাম হচ্ছে মারা রিভার। মূলত সেরেঙ্গেটি থেকে কেনিয়ার মাসাই মারায় এই বন্য প্রাণীগুলো খাবারের আশায় স্থানান্তরিত হয়। বিশ্বের সবচেয়ে চিত্তাকর্ষক প্রাকৃতিক ঘটনার মধ্যে এটি একটি। গেম ড্রাইভের সময় সূর্য উদয়, সূর্য অস্তের মুহূর্তগুলো যেন আলাদা দৃশ্যপট তৈরি করে, যা ক্যামেরার মাধ্যমে ধারণ করা একেবারেই অসম্ভব। সেই সাথে দ্বিতীয় দিন আপনারা যখন প্যাকেজ নেবেন, একটা বিষয় খেয়াল করবেন যে আপনাদের লাঞ্চটা ইনক্লুড আছে কিনা। তারা কিন্তু সাভানার মাঝখানেই কোনো একটা জায়গাকে সিলেক্ট করে সেখানে লাঞ্চ করায়। এটা আপনার জীবনে একটা স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে একটি হয়ে থাকবে। আপনি এরকম একটা ফরেস্টে, এরকম ওয়াইল্ড প্লেসে লাঞ্চের একটা অভিজ্ঞতা অবশ্যই নেবেন।
তারপর রয়েছে মাসাই ভিলেজ কালচার ট্যুর। যেদিন আপনি কেনিয়া ব্যাক করবেন মাসাই মারা থেকে, সেদিনই আপনি এই ট্যুরটা নিতে পারেন। পার পারসন $20 থেকে $25 তারা চার্জ নেবে। প্রকৃতির পাশাপাশি কেনিয়ার আরেকটি আকর্ষণ এই মাসাই জনগোষ্ঠীর অনন্য সংস্কৃতি বিশ্বজোড়া খ্যাত। আপনারা যারা ছোটবেলায় সেবা প্রকাশনের গল্পের বই পড়েছেন তারা জানেন মাসাই, জুলু এরা একসময় যুদ্ধ করত এবং মাসাই এবং জুলু এরাই ছিল এখানকার আদি বাসিন্দা। বিশেষ করে মাসাই রঙিন পোশাক, ঐতিহ্যবাহী নাচ আর হস্তশিল্পের সমাহারের মাসাই ভিলেজ ভ্রমণ এক অদ্ভুত সাংস্কৃতিক অভিজ্ঞতা। কেনিয়া শুধু সাফারি আর বন্যপ্রাণীর দেশ নয়, এটি আফ্রিকার ইতিহাসেও এক মহামূল্যবান অধ্যায়। এই ভূমিতে পাওয়া গেছে পৃথিবীর প্রাচীন মানব সভ্যতার চিহ্ন। তুরকানা লেকের কাছে পাওয়া গেছে ফসিল। এখানে প্রায় 20 লাখ বছর আগে মানুষ বসবাস করত। এক কথায় হিউম্যানিটি ক্র্যাডল বা মানুষের জন্মভূমি বলা হয় এই কেনিয়াকে। ইতিহাস থেকে কেনিয়া সম্পর্কে যা পাওয়া যায়, কেনিয়া উপকূল ছিল আরব পারস্য বণিকদের বাণিজ্য কেন্দ্র। মোম্বাসা আর লাম্বুর মতো শহরগুলো হয়ে উঠেছিল সোনা, হাতির দাঁত এবং মশলা ব্যবসার গেটওয়ে। এখান থেকে গড়ে উঠেছিল সোহাইলি সংস্কৃতি, যা আফ্রিকান, আরব ও এশীয় প্রভাবের মিশেলে আজও টিকে আছে। এরপর শুরু হয় উপনিবেশ যুগ। তারপর 1963 সালে কেনিয়া ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা পায়। আজকের কেনিয়া হলো সংস্কৃতির এক মহামিলন মেলা। মাসাই, কিকিউ, লুয়া, সোমালি সহ 40টির বেশি জাতিগোষ্ঠীর আবাসস্থল। প্রাচীন সভ্যতা ও উপনিবেশ সংগ্রাম আর স্বাধীনতার জয় সব মিলে কেনিয়ার ইতিহাস আজও ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। এরপর যে ভ্রমণটি আপনি করতে পারেন সেটা হচ্ছে লেক নাকারু। লেক নাকারু ন্যাশনাল পার্কে হাজার হাজার ফ্লেমিঙ্গোর আড্ডাখানা। ফ্লেমিঙ্গোর পাখায় যেন গোলাপি আভায় রাঙিয়ে ওঠে পুরো হ্রদ। শুধু তাই নয়, এখানে গন্ডার, জেব্রা ও নানা বন্যপ্রাণীর দেখা মিলবে সহজেই। এরপরে যে ভ্রমণটি আপনি করতে পারেন সেটা হচ্ছে অ্যাম্বসলি ন্যাশনাল পার্ক। অ্যাম্বসলি পার্ক হাতির জন্য বিখ্যাত। বিশেষ করে হাতির পাল যখন ধীরে ধীরে এগিয়ে আসে, তার পেছনে ভেসে ওঠা কিলিমাঞ্জারোর মায়াময় চূড়া, সেই দৃশ্য সত্যি অবিস্মরণীয়। নাইরোবি থেকে আরেকটি জার্নি আপনি করতে পারেন, সেটা হচ্ছে মোম্বাসা ট্রেন জার্নি। এটি ভ্রমণে যুক্ত হবে অনন্য অভিজ্ঞতা। হাই স্পিড ট্রেনে নাইরোবি থেকে মোম্বাসা যাত্রা, জানালা দিয়ে আফ্রিকান সাভানার দৃশ্য, গ্রাম আর প্রকৃতির অপার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে পুরোটা পথ জুড়ে। এছাড়া মোম্বাসায় আপনি পাবেন বালির সৈকত, নীল জলের ঢেউ আর সি ফুডের স্বাদ। সব মিলে এটি নিখুঁত বিশ্রামের জায়গা। পরিশেষে নাইরোবির আধুনিকতা থেকে মাসাই মারা সাফারি, লেক নাকারু, ফ্লেমিঙ্গো থেকে মোম্বাসা সৈকত, কেনিয়া ভ্রমণ নিঃসন্দেহে জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। যারা বিশেষ করে ছোটবেলা থেকেই আফ্রিকার গল্প পড়ে থাকেন, তাদের ভ্রমণটা শুরু করতে পারেন আফ্রিকার নাইরোবি থেকে। এবার আসি কিভাবে কেনিয়া যাব, অথবা কেনিয়া যাওয়ার জন্য আমাদেরকে কি ধরনের ভিসা নিতে হবে। ই ভিসা করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা মেল অ্যাড্রেস লাগবে। মেল অ্যাড্রেসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মেল অ্যাড্রেসেই ভেরিফিকেশন ওটিপি আসবে। ইভেন ইমিগ্রেশনও যদি কোনো চেকিংয়ের প্রয়োজন হয় এই ই ভিসার, তাহলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসেই ওটিপিটি আসবে। এরপর ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট তথ্য, ভ্রমণের পরিকল্পনা জানিয়ে ফর্মটি পূরণ করে ফেলতে হয়। ডকুমেন্ট হিসাবে আপনার লাগবে পাসপোর্ট স্ক্যান, ছবি, যে হোটেলে বুকিং করেছেন সেই হোটেলের বুকিং পেপার, রিটার্ন এয়ার টিকিট ইত্যাদি, এবং ফি প্রদান করতে হবে $32। অনুমোদন হলে পিডিএফ আপনার মেইলে আপনি পেয়ে যাবেন, এবং এই ই ভিসার পিডিএফ কপি আপনি প্রিন্ট করে ভ্রমণের সময় রাখবেন। সাধারণত ভিসা হতে 2 থেকে 3 কর্মদিবস সময় লাগে। এরপর আসি খরচের বিষয়ে। আমার একটি সাজেশন রয়েছে। কেনিয়াতে হোটেল প্রাইস অনেক বেশি। এখানে যদি আপনি এয়ারবিএনবি অথবা ফ্ল্যাট বাসা ভাড়া নেন, তাহলে খরচ অনেকটাই আপনার জন্য কমে যাবে এবং সুন্দর ভালো মানের বাসা পাওয়া যায়। যেমন ধরুন 3 রুমের একটি ফ্ল্যাট বাসা ভাড়া পড়বে $80 থেকে $100, যেখানে আপনি 6 জন অনায়াসে রাখতে পারবেন। বাসাগুলো ওয়েল ফার্নিশ, ইচ্ছা করলে এখানে রান্না বান্না করেও থাকা খাওয়া সব কিছু করা যায়। ইভেন এখানে আপনি আপনার নিজের কাপড় চোপড়ও ধুতে পারবেন। তো কাজেই আমার সাজেশন হচ্ছে ফ্ল্যাট বাসা ভাড়া নেওয়া। এরপরে যদি খাবারের ইস্যুতে আসি, ফুল ডে খাবারের জন্য আপনার $15 থেকে $25 খাবারের খরচ হবে, এবং এর খাবারের স্বাদ মোটামুটি বাংলাদেশের খাবারের কাছাকাছি। একবারে পুরোপুরি বাংলাদেশ বা ইন্ডিয়ান খাবারের মতো আমি বলবো না, বাট কাছাকাছি, এবং এদের মাংস পাওয়া যায় এবং হালাল ফুড পাওয়া যায়।
পরিবহন কস্ট মোটামুটি ভালোই, কারণ আপনার এয়ারপোর্ট থেকে 7 জনের একটি গাড়ি আমি ভাড়া করেছিলাম নাইরোবি শহর পর্যন্ত আসার জন্য। আমার পার হাইজ বলা যায় সে গাড়িগুলোকে 7,000 করে পড়েছিল। তো কাজেই এ থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন। এবং ট্রেন জার্নির খরচটা হচ্ছে $65। এছাড়া কেনিয়ার যে সাফারি খরচগুলো রয়েছে সেগুলোর মধ্যে মাসাই মারা গেম রিজার্ভ আপনার যদি সিজনে আপনি নেন সেটাতে খরচ যাবে $700 থেকে $900, 2 রাত 2 দিন গেম রিজার্ভ, টোটাল হচ্ছে 3 ডেজ। অফ সিজনে যেটা আপনি $500 থেকে $600 মধ্যে পেয়ে যাবেন। এছাড়া লেক নাকারু আপনি $200 থেকে $300 মধ্যে ঘুরে আসতে পারবেন। অ্যাম্বসলি $250 থেকে $350 মধ্যে ঘুরে আসতে পারবেন। মোম্বাসা আপনি $300 আশেপাশে ঘুরে আসতে পারবেন। অর্থাৎ থাকা খাওয়া এবং ঘোরাঘুরি মিলিয়ে আপনার $2200 থেকে $2500 খরচ হবে সিজন ভেদে। বিমান ভাড়া এবং ঘোরাঘুরি খরচ যোগ করলে আপনার খরচ গিয়ে দাঁড়াবে $3,40,000 টাকার মতো। আপনি যদি এইসব হ্যাসেল না নিতে চান তাহলে ট্যুর গ্রুপ বিডির ইভেন্টে আপনি যোগাযোগ করতে পারেন। তাদের ইস্ট আফ্রিকা ট্যুর হয়ে থাকে, যেগুলো আপনার সব মিলিয়ে $4,20,000 টাকার মধ্যে হয়ে যায়। ইস্ট আফ্রিকা ট্যুরে আপনি উগান্ডা, রুয়ান্ডা এবং কেনিয়ায় 3 দেশ পাবেন। টোটাল 13 দিনের ট্যুর প্ল্যানগুলি হয়। আমি ডিসক্রিপশন বক্সে সে প্ল্যানটাও দিয়ে দেব। আপনি নিজেরা ঘুরতে চাইলে আমার ভিডিও দেখে ঘুরে আসতে পারেন, অথবা আপনি যদি গ্রুপ ট্যুরে যেতে চান, সবাই মিলে একটা গ্রুপ করে যেতে চান, তাহলে ট্যুর গ্রুপ বিডির মাধ্যমে আপনি এই কেনিয়ার ভ্রমণটা করতে পারবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন।